আজকের এর মহাযজ্ঞানুষ্ঠানের যিনি মুখ্য উদ্যোক্তা এবং এই তীর্থ মহোৎসবে আপনারা এসেছেন, মানে বিশাল যে মনে হচ্ছে রাজস্ব যজ্ঞ হচ্ছে আর তা এই যজ্ঞের যিনি আয়োজক তিনি হচ্ছেন মানিক বিশ্বাস মহাশয়। তার পিতামাতা মাফ করবেন, তার বাবা মার নাম এখানে দেওয়া নেই, যদিও তীর্থ মহোৎসব হচ্ছে। তাই বাবা মার তীর্থ মানেই যা আমাকে তারণ করে, তীর্থ যা আমাকে তারণ করে, অর্থাৎ পিতামাতার বিদেহী আত্মার ঊর্ধ্বগতি কামনার্থে আজকের এই মহতি হরিবাসর। তাই মানিক বিশ্বাস মহাশয় এবং তার পরিবারের সকলের চরণে আমি আমার দণ্ডবত প্রণাম জানাই। তার পিতামাতা যেন পরমাত্মার চরণ লাভ করতে পারে। একবার আপনাদের হরিধ্বনি সহকারে সকলে সমর্থন জানাবেন। নিতাই গৌর প্রেমানন্দে। একদিন আমাদেরকে সেই ঠিক ঠিকানায় যেতে হবে, সেই কিভাবে আমরা ফিরে যাব, যেখান থেকে এসেছিলাম সেখানে কিভাবে যাব, তার তথ্য আজকে লীলার মধ্য দিয়ে আমরা সাধন করব, উত্তর গোষ্ঠের মধ্য দিয়ে জানব যে আমাদের জীবনের প্রশ্নটা কি, তার উত্তরটা কি, প্রশ্ন কি উত্তর কি, প্রশ্ন কে করলেন উত্তর কে দিচ্ছেন, আমরা তার তথ্য জানব। তাই আজকে মধুময় শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সখাগণকে সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কোথায়? এসেছিলেন সকালবেলায় গোষ্ঠে গোচারণ করতে, ফিরে যাবেন বাড়িতে। হরিব। তাই কি করছেন? বিকেলবেলায় ভক্তদের সঙ্গে খেলা খেলছিলেন। আহা খেলাতা 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 খেলতো 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 খেলতা সুন্দর মোহন মুরাতি মধুর আজি খেলতো সুন্দর মোহন মুরাতি মধুর খেলতো 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 সুন্দর মোহন মুরাতি মধুর প্রিয় শ্রীদাম সুদাম মেলি প্রিয় শ্রীদাম আজ প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে গেলি, আজ তপন তনয়া তীরেতে গেলি, তপন তনয়া তীরেতে গেলি, ও ধবলি শ্যামলি আরি আরি, ধবলি শ্যামলি আরি আরি, ধবলি শ্যামলি আরি আরি, ধবলি শ্যামলি আরি আরি, উকারি চলত কানুরে, উকারি চলত কানুরে, খেলাতা 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 রাম সুন্দর মোহন মুরাতি মধুর ধাম। খেলছেন সখাগণকে সঙ্গে নিয়ে, 24 জন সখা, দাদা বলরাম 25 জন, ভগবানকে নিলে 26 জন। একে মিলে অনুজয়, দুয়ে মিলে গর্ভরাই, জনমিল জননীর গর্ভে, রক্ত সাদা 2 রং ত্রিবেণী ওঠে তরং, জড় হলো জঠরের মাঝে, 2 মাসে দধিবাসে মলমূত্রের পাশে বইসে, রজে বীর্যে জঠরের সন্তান, দিনে দিনে বাড়ে লতা যেন কমলের পাতা, কিছুমাত্র পুতুলির আকার।
তৃতীয় মাসের পরে রগে রগে মাংস ধরে, তার মধ্যে হাড়েরও পাতন। 4 মাসে 4 স্থান, হস্তপদ 4 খান, পাঁজরা জড়িত 16 জোড়া। পৃষ্ঠপাশে খঞ্জে খঞ্জে যখনই যেমন সাজে, যেন হলো বিশ্বকর্মার গড়া। 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, ইন্দ্রিয়গুলো তৈরি হচ্ছে মাতৃগর্ভে। 5 মাসে তৈরি হয়। 5 মাসে পঞ্চপ্রাণ, চোখ মুখ নাক কান, বসে প্রাণ ননির পুতুলি। বিধাতা সৃজিল দেহ, একই অপরূপ দেহ, জলে ভাসে কমলের কলি। 6 মাসে ছাউনি চাম, চামড়া তৈরি হচ্ছে 6 মাসে। 6 মাসে ছাউনি চাম, তনুখানি অনুপাম, সাগরে আগুন জ্বলে ওঠে। 7 মাসে সপ্ততনু, যেন প্রভাতের ভানু, খেলে রবি অরুণের কোলে। 8 মাসে অষ্টঘাতে, তরঙ্গী লহরী ওঠে, গঙ্গা সাগর সমমেলা। 9 মাসে নবলাল, প্রজা বৈশে পালে পাল, সাগরে আগুন জ্বলে ওঠে। মৃষ্টান্ন দ্রব্য যত, ফলমূল শত শত, রস খায় জননীর পেটে। 10 মাস 10 দিনে, শিশু ভাবে মনে মনে, পারাপারের না পাইয়া সন্ধান। বলে কবে ভবে এলাম, মায়া জালে বন্দি হলাম, পড়ে গেলাম মাকড়সার ফাঁদে। হেরিয়া জীবের দুঃখ, অন্তরে না পাই সুখ, কাঁদে দিন নরোত্তম দাস। হরি হরি বল, হরি বল। আমরা এসেছি এখান থেকে কিভাবে যাব, এটাই জানবার জন্য আজকে উত্তর গোষ্ঠী লীলা আমরা সাধন করব। আমরা জানবো গুরুচরণ আশ্রয় করে। জয় রাধে। তাই ভগবান এসেছিলেন খেলা খেলতে, খেলতে 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 এমন সময় কি হলো, খেলাই মত্ত হইয়া ভুলে আছরে কানাই। আছরে দেখো গগনেতে আর বেলা নাই, আর বেলা বেলা গেলে বড় ভয় হয় অন্তরে। বিজন বিপিনে পাছে গোপালে হারায়, গোপালে। তাই মনে করিয়ে দিচ্ছেন, ভগবান চিৎকার করে ডাকছেন, দাদা বলরাম ডাকছেন, হ্যাঁ রে ভাই কানাই, আজকে যে বেলা চলে গেছে ভাই, অনেক বেলা হয়ে গেছে। বলি আরে কত কাল খেলিবি খেলা, আরে কত কাল খেলবি খেলা, আরে কত কাল খেলবি খেলা, আরে কত কাল খেলিবি আরে খেলা। কত কাল খেলবি খেলা, শোন রে ও ভাই চিকন আরে কালা, কত কাল খেলবি খেলা, শুনে রে ও ভাই চিকন কালা, আরে কত কাল খেলবি খেলা, শুনে রে ও ভাই চিকন কালা, আরে কত কাল খেলবি খেলা, শুনে রে ও ভাই চিকন কালা, আরে কত কাল খেলবি খেলা। আর কতকাল খেলবি, অনেক যে বেলা হয়ে গেল। আর সেই কথা ইন্ডিকেট করছেন কাদেরকে, আমার মতো মূঢ় মূর্খ জীবকে বাবা, আমার মতো দুরাচারী পাপাচারী অত্যাচারী জীবকে মনে করাচ্ছেন যে সারা জীবন এভাবে খেলতে খেলতে জীবনের বেলা চলে যাচ্ছে, এইবার মনে করতে হবে যে ফিরে যাওয়ার পালা। এসেছিলাম ভবের বাজারে, ভেবেছিলাম দুটো দামি দামি জিনিস কিনবো, হাটে এলাম, আর হাটে এসে কি কিনলাম না, বিক্রি করলাম আরেকটা জিনিস আর কিনতে হবে আরেকটা জিনিস। হাট মানে যেখানে কেনা বেচা হয়, এই ভবের হাটে আমরা এসেছি, আমরা বিক্রি করলাম কি না, আমাদের মনকে বিক্রি করে দিয়ে গেলাম, মনকে বিক্রি করে দিয়ে এলাম। ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় সবাইকে আমি আমার মন দিলাম। আর এখান থেকে কিনলাম কি না, পচা বেগুন। পচা বেগুন কিনেছিল। পচা বেগুন বললেন কেন শাস্ত্র? না, এই দেহটাকে বলছেন পচা বেগুন। আজকে যদি এই দেহটা থেকে প্রাণ চলে যায়, আগামী কাল থেকেই গন্ধ উঠতে শুরু করবে, পচা গন্ধ শুরু হবে। রাধে রাধে। তাই এই পচা বেগুনটাকে যদি কাজে লাগাতে হয়, তাহলে কোথায় যেতে হবে না, সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেতে হবে। সাধুগুরুর কাছে এই পচা বেগুনটাকে বিক্রি করতে হবে। তাই মহাজন কি বলছে, বলে বিকারে 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 বিকারে, ওরে বিকারে 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 বিকারে, বিকারে বিকার বিকার, হরি বল, বিকার। এই বিকার, সাধুর প্রতি বিকার, হরি নামের প্রতি বিকার, ভগবত ভজনের প্রতি বিকার যখন আমার মধ্যে সৃষ্টি হয়, শাস্ত্র বলছে এই দেহটাকে বিক্রি করো। সাধুর গুরুর কাছে গিয়ে এই দেহটাকে আগে বিক্রি করার চেষ্টা করো, যে দেহটা আমার নয়, দেহটা
তোমার দেহ, হরি হরি বল। তোমার দেহ। রাধে রাধে। তাই তোমার দেহটা নিয়ে আমি এসেছি এখানে তোমার ভজন করবার জন্য। তাই বেলা চলে যাচ্ছে ভাই, বাড়ি ফিরে যেতে হবে না। হরি বল। যেই দাদা মনে করিয়ে দিচ্ছে, দাদাকে না, দাদা হচ্ছে গুরু। দাদার ডাক নাম বলাই। আর বলাই দাদা আপনারা সবাই জানেন, দাদা বলরামের নাম বলাই। তা দাদাকে বলাই বললেন কেন? না, যিনি নাকি জীবের কানে নাম বলাই তিনি হচ্ছেন দাদা বলাই। হরি হরি বল। যিনি জীবের কানে নাম বলাই তিনি দাদা বলাই। আর জীবের কানে কে নাম বলাই? বলে গুরু নাম বলাই। গুরুদেব আপনার কানে কানে নামটা বলেন। সেখানে কোনো সমারোহ নেই। একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়, তার জন্য প্যান্ডেল করতে হয়, মাইক বাজবে, গান বাজবে, কত ফটকা ফাটবে, কত টাকা খরচা হবে, সোনা দানা আদান প্রদান, গাড়ি বাসনপত্র, খাট পালঙ্ক, কত কিছু দিয়ে একটা পুরুষের সঙ্গে একটা নারীর সম্বন্ধ স্থাপন হচ্ছে। কিন্তু তবুও দেখা গেল বিবাহের 2 বছর পরে আবার কেস করেছে কি না, ডিভোর্সের কেস ফাইল করেছে। তাহলে এত টাকা খরচা করে সম্বন্ধ করার চেষ্টা করলো, কিন্তু সম্বন্ধ থাকছে না কেন? না, এখানে মায়ার সম্বন্ধ যুক্ত আছে। তাই স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কিন্তু সেখানে কোনো প্যান্ডেল নেই, সেখানে কোনো ফটকা ফাটানো নেই, সেখানে কোনো কোটি কোটি টাকার লেনদেন নেই। যেখানে গুরু একজন শিষ্যর সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, একটা কাপড় মাথায় দিয়ে গুরুদেবের কানে কানে নাম বলাচ্ছেন। আর এই সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক হয়েছে। হরি হরি বল। হরি বল। চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে গুরু সেই। আহা, রাধে রাধে। সেই গুরু মনে করিয়ে দিচ্ছে, বলে আর কতকাল খেলবি ভাই, অনেক যে বেলা হয়ে গেছে। যেই কথা বলেছে ভগবান দেখলেন তাই তো, এবার তো ফিরে যেতে হবে। তাই শ্রীরামকে ডাকছে, ওরে শ্রীরাম রে, ওরে পাল পাল জড় করো, ওয় 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 ও শ্রী আয়া ও ভাই আন ওয় ওয় আয়া ও শান দাসী শ্রীরাম শ্রীরাম রে, ওরে গগনে যা আর বেলা না আই ভাই শ্রীরাম এখন ঘরে
যেতে হবে ও গগনে গগনে আর বেলা নাই ভাই সিদা এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে বেলা নাই ভাই শ্রীরামের এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরামরে এখন এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে যেতে হবে ভাই গগনে গগনে আর বেলা
গগনে আর বেলা নাই ভাই শ্রীরাম এখন ঘরে হবে ভাই গগনে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে হবে গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই ওরে পাল জোড়ো করো হরি বল হরি তাই ভগবান বলছেন ওরে শ্রীদাম রে গগনে আর বেলা নাই এবার বাড়ি ফিরে যেতে হবে শ্রীরামকে যে ইয়ে কথা বলেছেন শ্রীরাম তখন বলছেন ভগবান শ্রীরামকে বলছেন যে ভাই এবার ধেনুর বৎসগুলোকে সব ফিরিয়ে চল বাড়ি ফিরে যেতে হবে পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহাই পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহাই পাল জড় কর শ্রীরাম পাল জড় কর শ্রীরাম হ্যাঁ পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহাই পাল জড় কর শ্রীরাম আজি শান দাও সিংহাই পাল জড় কর শ্রীরাম শান দাও সিংহাই সঘনে বিষম খাই আজি সঘনে বিষম খাই নাম করে মায় সঘনে বিষম খাই নাম করে মায় আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া 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 আর হেন বুঝি কাঁদে মাই আজ হেন বুঝি কাঁদে মায় আজ হেন বুঝি কাঁদে মায় কত পানে চাইয়া হেন বুঝি কাঁদে মায় কত পানে চাইয়া হেন বুঝি কাঁদে মায় কত পানে চাইয়া হরি বল হরে কৃষ্ণ বুঝি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান বলছেন শ্রীরাম বেলা হয়ে গেছে ফিরে যেতে হবে খেলতে খেলতে তো ভুলেই গিয়েছিলাম খেলা খেলতে খেলতে তো ভুলেই গিয়েছিলাম যে যেতে হবে আর এই সংসারের খেলায় মত্ত হয়ে খেলতে খেলতে আমার মতো মূর্খ জীব আমিও ভুলে গিয়েছিলাম যে একদিন ফিরে যেতে হবে আমিও ভুলে গিয়েছিলাম তাই চল ভাই কারণ বুঝতেই পারছিস তো বেলা হয়ে গেছে মা আমার জন্য আমার মায়ে বুঝি বসে কাঁদে মায়ে বুঝি বসে কাঁদে আমার মা বুঝি বসে কাঁদে মা বুঝি বসে আমি কাঁদে নইলে বিষম খাবো কেন বুঝি বসে কাঁদে নইলে বিষম খাবো কেন মা বুঝি বসে কাঁদে আমি নইলে বিষম খাবো কেন মা বুঝি বসে কাঁদে নইলে বিষম খাবো কেন ওরে শ্রীরাম ওরে সুদাম নইলে বিষম খাবো কেন ওরে শ্রীরাম ওরে সুদাম নইলে বিষম খাবো কেন মা বসি বসে কাঁদে হরি বল হরি বল ভগবানের চিন্তা হচ্ছে মায়ের জন্য ভক্তের জন্য ভগবানের চিন্তা ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয় আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়
ভক্তি যার ভগবান তার, কথাটা আমরা বারবার শুনি, বছর বছর শুনি, মাসে মাসে শুনি। শাস্ত্র বলছেন ভক্তি যার নাকি ভগবান তার। ভক্তি কাকে বলে? বলে ভক্তি মানে এ গোটা জগৎটাই হচ্ছে মিথ্যা, আর একমাত্র ভগবান হচ্ছে সত্যি। এ সারা জগৎ হচ্ছে অনিত্য, আর ভগবান হলেন নিত্য। তাই অনিত্য বস্তুকে পরিত্যাগ করে যিনি নিত্য বস্তুর সন্ধানে যেতে পারে, শাস্ত্র তাকেই ভক্তি বলছেন। হরি হরি বল, হরি বল। শাস্ত্র তাকেই ভক্তি বলছে যে অনিত্য বস্তুকে পরিত্যাগ করে নিত্য বস্তুকে ধরো। এখন প্রশ্ন হলো যে আমরা অনিত্য বস্তুটাকে অনিত্য মনেই আমাদের হয় না কেন? না একটা মায়া কাজ করছে বাবা। এই মায়া মেতাং তারান্তিতে, ভগবান কৃপা না করলে এই মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না, চেষ্টা করলেও পারবো না। এই জড় জগতের এমন কোনো শিক্ষা নেই যে শিক্ষা আপনাকে, যে শিক্ষা আমাদেরকে মায়ার পর্দাটা সরিয়ে দিতে সাহায্য করবে। একমাত্র পরমার্থ জগতের শিক্ষা, আর এই পরমার্থ জগতের শিক্ষাই পারে মায়াকে অতিক্রম করে আমাদের ভব পারাপার করে নিয়ে যেতে পারে। হরি বল, হরি বল, রাধে রাধে। একটা ছোট্ট করে সত্যিকারের ঘটনা বলবো আপনাদের কাছে বাবা। দক্ষিণ ভারতে একটা গ্রামের নাম ছিল বিল্লুপুরম, দক্ষিণ ভারত। সত্যির ঘটনা, সত্য যুগের নয়, ত্রেতা যুগের নয়, দাপর যুগের নয়, 500 বছর আগে নয়, মাত্র 70 থেকে 75 বছর আগেকার ঘটনা। খুব পুরনো নয় নিশ্চয়। 70 থেকে 75 বছর আগে ওই গ্রামে একজন মাঝি ছিল। এত সহজ সরল, প্রতি কথায় কথায় কেউ যদি তাকে জিজ্ঞাসা করে যে কিরে ভোলা কেমন আছিস, সে বলে রঘুনাথজি জানে, রঘুনাথজি জানে। কিরে আজকে তোর ঘরে কি রান্না হয়েছে? না রঘুনাথজি জানে। তা তোর এবছর চাষ কিরকম হয়েছে? হ্যাঁ রঘুনাথজি জানে। ভগবান সব জানে। কথায় কথায়, অন্য কোনো কথা বলে না। আর তার কাজটা কি? না সারাদিনের কাজ ছেড়ে সে ভগবান, একটা মন্দির আছে রঘুনাথের মন্দির, ওই মন্দিরের দরজাটা ধরে ভগবানকে দর্শন করে প্রাণ ভরে, ভগবানের দিকে তাকিয়ে থাকে। যদি দরজাটা বন্ধ হয়ে যায় তার প্রাণটা ছটফট করে, কখন ভগবানকে দেখব। মন্দিরে ঝাড়ু দেয় আর সারাক্ষণ ভগবানকে দেখে। আর সারা দিনের মধ্যে কতবার যে ভগবানের নাম বলে। কেউ যদি জিজ্ঞাসা করে তোর বাড়িতে ছেলে মেয়েরা কেমন আছে, ওর রঘুনাথজি জানে। এখন ঘটনাচক্রে কি হয়েছে বাবা, একদিনে তার একটা ছেলে একটা মেয়ে। তা ছেলে বলল বাবা আমাদের বোন বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে। তা আমাদের তো টাকা পয়সা নেই, কোনো রকমের নৌকো চালিয়ে সংসার চলে। তা বাবা এক কাজ করো, তুমি কিছু টাকা ধার নিয়ে নাও, মহাজনের কাছ থেকে ধার নিয়ে নাও। আমরা বাপ বেটা দুজনে মিলে খেটে পরিশ্রম করে ওই টাকা আমরা শোধ দিয়ে দেবো, সুদ সমেত ফেরত দিয়ে দেবো। বাবা ভাবলো তাহলে মেয়ের বিয়েতে টাকা ধার নিতে হবে। রঘুনাথজির মন্দিরে গিয়ে ভগবানকে হাত জোড় করে বলছে, রঘুনাথ আমার কন্যার বিবাহের জন্য আমি মহাজনের কাছে টাকা ধার নিতে যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন শরীরে খেটে সেই টাকা শোধ দিতে পারি। এই বলে মহাজনের কাছে গেছে, 800 টাকা ধার নিয়েছে। বল 800 টাকা ধার নিয়েছে, নিয়ে এসে মেয়ের বিয়ে সুন্দর করে দিয়েছে। মেয়ের বিবাহ হয়ে গেছে। রঘুনাথের কাছে দাঁড়িয়ে ভোলা বললেন, হে রঘুনাথ মেয়ের তো বিয়ে হয়ে গেল, আমরা যেন টাকাটা শোধ দিতে পারি, তুমি দয়া করো। এবার যথারীতি পরিশ্রম করে সেই টাকা সুদ সমেত নিয়ে আর মহাজনের কাছে গেছেন ভোলা, গিয়ে বললেন, হুজুর আপনার এই টাকা সুদ সমেত ফেরত দিতে এসেছি। মহাজন গুনে দেখে নিলেন টাকা একবারে ঠিক আছে। টাকাটা রেখে বললেন, তুই যে টাকা ফেরত দিয়েছিস দাঁড়া একটা কাগজের মধ্যে লিখে দে, সব বুঝিয়া পাইলাম। একটা কাগজে লিখে দিচ্ছে প্যাডের মধ্যে। তো ভোলা সঙ্গে সঙ্গে বলছেন যে হুজুর আমি তো পড়াশোনা জানি না, তাই লেখাপড়া আমি বলতে পারবো না, তবে আমার এই আঙ্গুলের টিপ সই আপনি নিতে পারেন। যেই বলেছে অমনি মহাজনের মতি তখন গন্ডগোল হয়ে গেছে। ভাবছে বেটা যখন লেখাপড়া জানে না তাহলে এর কাছ থেকে ডবল পয়সা আদায় করব। আর তখনই ওই মহাজন বলে উঠল, যা তো ওখান থেকে ওই জলের গ্লাসটা নিয়ে আয় তো, যা তো।
ভোলা যেই গ্লাসে জল আনতে গেছে অমনি মহাজন ওই টাকা, ওই কাগজটা, সব টাকা বুঝিয়া পাইলাম, ওই কাগজটা একটা ফাইলের মধ্যে ঢুকিয়ে দিয়ে আর মিছিমিছি একটা কাগজ একটু কলম টলম দিয়ে লেখে আর তার হাতে একটা টিপ সই দিয়ে বললেন, এই নে যা। সে যেহেতু পড়াশোনা জানে না, কাগজটা এনেই রঘুনাথের চরণে রেখে দিয়ে বলছেন, হে রঘুনাথ, তোমার কৃপায় সব টাকা শোধ দিয়ে দিয়েছি, এই দেখো কাগজটা ভগবানের কাছে রেখে দিয়েছি। এদিকে মহাজন দেখলো ডবল টাকা আদায় করতে হবে, তিনি কি করেছে, কেস করে দিয়েছে, লিখছে যে আমার কাছে টাকা নিয়েছিল কিন্তু আমার টাকা শোধ দেয়নি। এখন কোর্ট থেকে গেছে একটা কাগজ গেছে, ভোলার কাছে গেছে। ভোলা তখন কাঁদতে কাঁদতে চিন্তা করছে, আমি তো সব টাকা শোধ দিয়েছি, হরি বল। তাকে যেহেতু কোর্ট থেকে সমন পাঠিয়েছে, তিনি গিয়ে জজ সাহেবের কাছে দাঁড়িয়ে বলছেন, হুজুর। জজ সাহেব বললেন, আপনি কি ওনার টাকা নিয়েছেন? আগে হ্যাঁ হুজুর। না তাহলে শোধ দেননি কেন? আগে হুজুর সত্যি করে বলছি, রঘুনাথজি জানে আমি ওনার সব টাকা শোধ দিয়েছি, সব সুদ সমেত ফেরত দিয়ে দিয়েছি। কাঁদতে লাগছে। জজ সাহেবের অন্তরে একটু দয়া ছিল তো, খুব ভদ্র ভালো মানুষ, বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ কাঁদবেন না কাঁদবেন না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা আপনি যে টাকাটা শোধ দিয়েছেন, আপনার ওই মহাজনের মধ্যে দুজনে ছাড়া আর কি কেউ সাক্ষী ছিল? তিনি সঙ্গে সঙ্গে বলছেন, হুজুর আমাদের এই দুজন ছাড়া, রঘুনাথ ছাড়া ওখানে আর কেউ ছিল না। এখন জজ মনে মনে চিন্তা করছে, তাহলে বোধহয় রঘুনাথ বলে কোনো ভদ্রলোক ছিল, এনার কাছেই কাজটা হয়েছে, তাহলে উনি সাক্ষী। জজ সাহেব নিজে টাকা খরচা করে, নিজের টাকার খরচাতে তিনি একটা সমন পাঠিয়ে দিলেন ওই রঘুনাথের নামে। আর এখন ভাগ্যবশত দেখুন, সেই গ্রামে কারোর নাম রঘুনাথ নয়। চিঠিটা ঘুরতে ঘুরতে ঘুরতে, কোর্টের লোক গিয়ে চিঠি নিয়ে ঘুরতে ঘুরতে, কেউ বলছে রঘুনাথ নয়, সবাই বলছে এই গ্রামে একটা রঘুনাথের মন্দির আছে। তা মন্দিরে পূজারী বসে আছে, আর কোর্টের কর্মচারী গিয়ে দাঁড়িয়ে বলছেন, এই যে কাগজটা ধরুন। ইনি ভাবছেন তাহলে পূজারীরই নাম হয়তো রঘুনাথ। ইনি কাগজটা পড়ে দেখছে ভোলার নামে সমন এসেছে, হরিবোল, মিথ্যে অভিযোগ, টাকা শোধ দেয়নি। তাহলে রঘুনাথকে সাক্ষী করে পাঠিয়েছে, সাক্ষীটা ভগবানকে রেখেছে। এখন পূজারী সেই কাগজটা নিয়ে ভগবানকে বলছেন, ঠাকুর তোমার নামে কত কত ভক্ত, কেউ সন্দেশ দিয়ে পাঠায়, কেউ ফুলের মালা দিয়ে পাঠায়, কেউ বস্ত্র দিয়ে পাঠায়, এমন পর্যন্ত আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে তোমাকে সাক্ষী রূপে ডেকেছে কেউ। হরি হরি বল। পূজারী হাত জোড় করে বলছেন ভগবানকে, ঠাকুর ওই ভোলার মান রক্ষা করতে তোমাকেই হবে, তোমাকে যেতে হবে ঠাকুর, তোমাকে যেতে হবে। দেখতে দেখতে সেই সাক্ষী দেওয়ার দিন ভোলা রঘুনাথকে প্রণাম করে বলছে, রঘুনাথজি তুমি আমার সঙ্গে যাবে, বলে দিয়ে ভোলা চলে গেছে। পূজারী ভগবানকে যথারীতি ভোগ নিবেদন করে বলছেন, হে দয়াময়, আজকে ভক্তের মর্যাদা রক্ষা করতে তোমাকে যেতে হবে। ভোলা কোর্টে চলে গেছে। কিছুক্ষণ পরে জজ সাহেব বলছে, যাও এনার যে সাক্ষী তাকে ডাকা হোক। কর্মচারী বাইরে দাঁড়িয়ে হাজার হাজার ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বললেন, রঘুনাথজি হাজির হো, রঘুনাথজি হাজির হো, হাজির হো। তিনবার বলেছে। আর অমনি একজন ভদ্রলোক উঠে আসছেন, ধুতি পাঞ্জাবি পরেছেন, অর্ধেক চুল সাদা অর্ধেক চুল কালো, সুন্দর তেল দিয়েছে মাথায়, গন্ধ উঠছে, সুন্দর গায়ে গন্ধ, একটা হাতে লাঠি আর ধুতি পাঞ্জাবি পরে সেই ভদ্রলোক বলে উঠলেন, আমি রঘুনাথ, আসুন। ভেতরে ঢুকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন। জজ সাহেব বললেন, আপনি কি রঘুনাথ বাবু? আগে হ্যাঁ। আপনি কি দেখেছেন যে ইনি ওনার কাছে টাকা নিয়েছিলেন? হ্যাঁ। কত টাকা? 800 টাকা। তা এনার টাকা কি ইনি শোধ দিয়েছেন? আগে হ্যাঁ দিয়েছেন। একবারে পাই টু পাই সুদ সমেত ফেরত দিয়েছেন। না তাহলে ইনি বলছেন এনার টাকা এখনো পর্যন্ত ফেরত দেয়নি। কাঠগড়ায় দাঁড়িয়ে ভগবান রঘুনাথজি বললেন, ওই মহাজন মিথ্যে কথা বলছে। বলে উনি মিথ্যে বলছে না তুমি মিথ্যে বলছো, দুটোর মধ্যে প্রমাণ কি? রঘুনাথজি বললেন, এক কাজ করুন, মহাজনকে এখানে রাখুন, আপনার কোর্ট থেকে দুজন কর্মচারীকে পাঠান ওনার বাড়ি। ওনার বাড়ির অফিস ঘরের ভেতরে একটা লাল রঙের ডায়েরি আছে, সেই লাল রঙের ডায়েরিটা খুলে
32 নম্বর পৃষ্ঠাতে দেখবেন একটা কাগজ আছে, আর ওই কাগজে পরিষ্কার করে লেখা আছে সব টাকা বুঝিয়া পাইলাম। ওই ফাইলটা নিয়ে আসুন, এত নম্বর ফাইল, এত নম্বর পেজ, সমস্ত কথা বলে দিলেন। কর্মচারী গেলেন মহাজনকে বসিয়ে রেখে, আর ওই ডায়েরিটা এনে জজ সাহেবকে দিলেন। জজ সাহেব খুলেই দেখছে লেখা আছে সমস্ত টাকা বুঝিয়া পাইলাম। সব ঘটনা হয়ে গেল, ভোলা মুক্ত হয়ে গেলেন। ভোলা যখন চলে যাচ্ছে, জজ সাহেব তাকে ডেকে অফিস ঘরে, বিশ্রাম ঘরে ডেকে নিয়ে গিয়ে বলছেন, আচ্ছা রঘুনাথজিকে কে 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 বলো তো, রঘুনাথজির বাড়ি কোথায়? ভোলা বললেন, রঘুনাথজি তো সব জায়গায় থাকে হুজুর, সব জায়গায়। না তাহলে তোমার বাড়ি কোথায়? না রঘুনাথ যেখানে থাকে। না রঘুনাথজি থাকে কোথায়? না যেখানে আমি থাকি। রঘুনাথ কে? আগে হুজুর মন্দিরে থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওনার মন্দির, উনি মন্দির করেছেন? আগে না হুজুর। ও আচ্ছা বুঝতে পেরেছে, উনি পুজো টুজো করেন? আগে না হুজুর। ও তাহলে প্রতিদিন ঝাড়ু দিতে আসে? আগে না হুজুর। না তাহলে প্রতিদিন ফুল দিতে আসে? আগে না হুজুর। তাহলে রঘুনাথ কে? ভোলা বললেন, স্বয়ং যিনি পূজক নয়, পূজ্য যিনি, পরমাত্মা ভগবান শ্রী রঘুনাথ। যার পুজো হয় সেই ভগবান রঘুনাথ। যেই কথা বলেছে, বলে দিয়ে তো ভোলা চলে গেছে। জজ সাহেবের চোখের জল আর বাদ মানছে না বাবা, টপ টপ করে জল পড়ছে। আর তার মনের মধ্যে কি অনুরাগ হলো, সেই মুহূর্তে তিনি সংসার আদালত পরিত্যাগ করে ছুটতে ছুটতে ওই রঘুনাথ মন্দিরে এসে প্রণাম করে আর কাঁদতে কাঁদতে বৃন্দাবন চলে গেলেন বাবা। আজকের এই ঘটনা যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, কখনো যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে দাঁড়িয়ে যাকে জিজ্ঞাসা করবেন যে জজ সাহেব কোনখানে ভজন করতেন, গোটা বৃন্দাবনের তার নামই হয়ে গেল জজ সাহেব। তিনি বৃন্দাবন চলে গেলেন, প্রতিটা মন্দিরে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের ভজন করতেন, কাঁদতেন। তাকে অনেকে বলতেন ভেতরে আসুন, বসুন। তিনি কখনো আজ পর্যন্ত কোনো মন্দিরের সামনে তিনি বসে ভগবানের কীর্তন শোনেননি, দাঁড়িয়ে থাকতেন। একজন জিজ্ঞাসা করলেন, আপনি দাঁড়িয়ে থাকেন কেন? তখন তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে রঘুনাথ যখন এসেছিল তখন আমি চেয়ারে বসেছিলাম আর রঘুনাথকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমি বসেছিলাম। যে ভগবান সকলের বিচার করে, সেদিন আমি বিচারপতি হয়ে চেয়ারে বসেছিলাম আর তিনি সাক্ষী দাতা হয়ে দাঁড়িয়েছিলেন। তাই আমি তার মন্দিরে এসে বসতে আমার লজ্জা করে, কারণ একদিন আমি বসেছিলাম, তিনি দাঁড়িয়েছিলেন। তাই আমি তার প্রায়শ্চিত্ত করি, আমিও দাঁড়িয়ে থাকি, তিনি বসে থাকি। হরি হরি বল, হরি বল। তুমি আমায় হাতে ধরে পার করে দিও, আমার হাতে হাতে ধরে পার করে। বলাই মন্ডল কে আছেন? পঞ্চানন মন্ডল, গোপালপুরে কুমড়ি আপনাকে খোঁজ করছে, আপনার টুকটুকিতে বোধহয় যাবে। বলাই মন্ডল, পঞ্চানন মন্ডল আপনাকে খুঁজছে, আপনি রাস্তা দিয়ে যান। প্রভু আমি আর তো কিছু ও চাই না দয়া। তুমি আমার হাতে হাতে ধরে পার করে দিও গো। ওহে দয়ালার তো কিছু
তো কিছু চাই না তুমি আমার হাতে হাতে ধরে পার করে করে দিও ওহে আমি সাধন ভজ ও কিছু জানি না গো তাই তো চরণ ছাড়া করো না গো। আমি পাই যেন তোমার চরণ তরি অন্তিম কালে আমি বলিতে পারি, পাই যেন তোমার চরণ তরি গো। ওহে আমি সাধন ভজন কিছু জানি না হে তুমি নিজ গুণে ক্ষমা করো, আমি যে সাধন ভজন জানি না। তুমি নিজ গুণে ক্ষমা করো, আমায় চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে ওহে আমায় চরণ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে আমায় চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে চরণ ছাড়া করো না গো। এ জন্মে নয় জন্মে জন্মে আমার হাতে হাতে ধরে পার করে দিও। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি জজ সেই পরমাত্মা, তিনি সবার বিচার করে সেদিন তিনি এসে কাঠগোড়ায় দাঁড়িয়েছিলেন, আর আমি মূর্খ সামান্য বিচারপতি সেদিন আমি চেয়ারে বসেছিলাম। তাই যার জীবনের একটাই সাধনা, তিনি কখনো কোনো মন্দিরে এসে বসেননি, তিনি সারা জীবন দাঁড়িয়ে থেকে ভগবানকে দর্শন করতেন। সেই বৃন্দাবনের জজ সাহেব, সমস্ত ভক্ত সমাজ তাকে জজ সাহেব বলেই ডাকতেন। মা, অনেকদিন আগেকার ঘটনা নয়, শুধু আমাদের বিশ্বাসের মধ্যে কোথাও না কোথাও একটু পলি পড়ে গেছে। অবিশ্বাস, স্বার্থ, স্বার্থপরতা, মিথ্যা, দুরাচার ভগবানকে পাইয়ে দিতে পারে, এই ভাবনাটাকে চাপা দিয়ে দিয়েছে মন। কিন্তু ভগবান আজও আছে, আজও আপনার দরজায় আসতে পারে, আজও তিনি আপনার সঙ্গে কথা বলতে পারে, কিন্তু সেই ভাব নিয়ে আমি কখনো ডাকতে পারি না। ভগবানের ত্রুটি নয়, ত্রুটি আমার ভজনের, ত্রুটি আমার বিশ্বাসে। তাই ভগবান বলছেন, ওরে শ্রীরাম পাল জড় করো, শ্রীরাম শান দাও সিংহাই, সঘনে বিষম খাই নাম করে মায়। আহা, শ্রীরাম বললেন যে এক কাজ কর ভাই, এতগুলো নবলক্ষ ধেনু ফিরিয়ে আনতে গেলে সকাল হয়ে যাবে, তুই এক কাজ কর না, তুই বেনু বাজা, আর বেনুটা বাজালেই ধেনু ফিরে আসবে। যেই এ কথা বলেছেন দাদা বলরাম বললেন, হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে ভাই কানাই, তুই এক কাজ কর, তুই বেনু বাজা, বেনু শুনলে ধেনু ফিরে আসবে।
বেনু শুনলে ধেনু ফিরে আসবে। ঠিক আছে, ভগবান বেনু বাজাতে শুরু করলেন। চাঁদ মুখে বেনু দিয়া সবধে লইয়া চাঁদ মুখে ডাকে ডাকে আই ধবলি শ্যামলি ডাকে ডাকে আই ধবলি শ্যামলি ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনু চাঁদ মুখে ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সবধেনুর নাম লইয়া ওগো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আজ ডাকিতে লাগিল
শুনিয়া কানুরা বেনু শুনেছেন ঊর্ধ্ব মুখে ধাই ধেনু আজ শুনিয়া কানুর আজ ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে রয়ু পুচ্ছ তুলি পিঠে রয়ুপ আজ পুচ্ছ তুলি পিঠে রয়ুপ পুচ্ছ তুলি পিঠে রয়ুপ হরি বল হরে কৃষ্ণ শুনিয়া কানির বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠের উপরে ধেনুগণ কি করছে ভগবানের বংশী গানামৃত অমৃত পান করেছেন কোন দিয়ে তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িরিতং কলমসাপহং তব কথামৃত ভগবানের বংশী গানামৃত অমৃত পান করেছেন কান দিয়ে শ্রবণ করেছেন আর সেই অমৃত যাতে গড়িয়ে পড়ে না যায় তার জন্য কান দুটোকে খাড়া করে মুখটাকে ওপরের দিকে তুলে আর ল্যাজটাকে পিঠের দিকে তুলে দিয়েছে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে আর এই অবস্থায় সব ছুটতে ছুটতে যাচ্ছে ভগবানের বাঁশি শুনেছে কালো হলো মোর কালারো বাঁশরি সহচরি গো কালো হলো মোর কালারো বাঁশরি কাল হলো মোর কালার বাঁশরি সহচরিল কাল হলো মোর কালা কাল হলো মোর কালারো বাঁশরি সহচরি গো কাল হলো মোর কালারো বাঁশরি বাঁশি জয় রাধে শ্রী রাধে বলে 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 বলি আমি লাজে মরিব কাল হলো মোর কালার বাঁশরি কাল হলো মোর বাঁশরি সহচরিল কাল হলো মোর কালার বাঁশরি কোন বাঝাড়ের বাঁশি তুমি কে বাগুন জানো বাঁশি কি বাগুন জানো কোন বাঝাড়ের বাঁশি তুমি কি বাগুন জানো বাঁশি কি বাগুন জানো আরে অবলার মন হরণ করে অবলা আহা অবলার মন হরণ করে নিজের কাছে টানো আমার হৃদয় মাঝে বজ্র হানো হৃদয় মাঝে বাগান হানো হৃদয় মাঝে বাগান হানো ও হৃদয় মাঝে বজ্র হানো হৃদয় মাঝে বজ্র হানো আমি সহিতে না পারিব কাল হলো মোর কালা বাঁশরি কাল হলো মোর কালা বাঁশরি সহচরি কাল হলো মোর কালা বাঁশরি আহা কাল হলো মোর কালা বাঁশরি সহচরি কাল হলো মোর কালা বাঁশরি কাল হলো মোর কালা বাঁশরি কাল হলো মোর কালা সেই বাঁশি ধ্বনি শ্রবণ করে ঊর্ধ্বমুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে সব ছুটতে ছুটতে যাচ্ছেন এইবার ঘটনা কি ঘটেছে মা সবাইকে একত্রিত করে ভগবান যাচ্ছেন কেমন করে পদকর্তা কলম দিচ্ছেন আজি অনুসারী বেনু রব ওকে বুঝিয়া না খালো সব চলে যা চলে যা চলে যা সখা সঙ্গে
সারে বেনুরাম আজি বুঝিয়া না কালো সব আসি আমি মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে বলি যে বনে যে ধেনু ছিল আরে ফিরাইয়া পত্র কইলা আজ জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া পত্র কইল ওগো চালাইল গোকুলে মুখে গো চালাইল গোকুলের মুখে দেখুন কি সুন্দর কথা বলছেন যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল চালাইল গোকুলের মুখে। অর্থাৎ যে ইন্দ্রিয়গুলো আমার চারিদিকে বিক্ষিপ্ত ছড়িয়েছিল, কারোর মুখ পূর্ব দিকে, কারোর পশ্চিম দিকে, কারো উত্তর, কারো দক্ষিণ, ইন্দ্রিয়গুলো যে যার দিকে ধাবিত হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়গুলোকে একত্রিত করে গোকুলের মুখে, অর্থাৎ গো মানে গোবিন্দ, গো মানে গরু, গো মানে ইন্দ্রিয়, সেই সমস্ত ইন্দ্রিয়কে পরমাত্মার চরণে নিবেদন করতে বলছেন। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্তদ্বেষী জনে, সবই থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু ধর্মকে লক্ষ্য করে থাকবে। ধর্মকে আশ্রয় করে যে মানুষ চলে, চিনিতে হয় না জগৎ কোনো অস্ত্র বলে, কোনো অস্ত্রের দ্বারা তাকে লড়াই করতে হবে না, যিনি ধর্মকে আশ্রয় করে লড়াই করেন। তার দরকার হয় না বন্দুকের, তার দরকার হয় না কোনো বোমার। কারণ তিনি হচ্ছেন ধার্মিক ব্যক্তি। যিনি ধর্মকে ধরে থাকেন তিনি ধার্মিক। আর সেই ধার্মিক ব্যক্তি তিনি আগে কি করেন না, ইন্দ্রিয়গুলোকে সব ভগবত চরণে নিবেদন করেন, ভগবানের চরণে নিবেদন করেন। রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, চিন্তা করে দেখুন, পরমেশ্বর ভগবান গৌর সুন্দর নীলাচলে জগন্নাথ দর্শন করছেন, হাজার হাজার ভক্তদের ভিড়ের মাঝখানে ভগবান গরুর স্তম্ভের কাছে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছেন। অগণিত ভক্ত, ভীষণ ভিড়, তার মধ্যে একজন মা প্রতিদিন তিনি জগন্নাথকে দর্শন করতে আসে, মনে করে আমার ছেলে। আর মা যেমন ছেলেকে না দেখে থাকতে পারে না, সেই উতলা হয়ে মা আসছেন জগন্নাথকে দর্শন করতে, কিন্তু এত ভিড়, একবার ডান দিকে একবার বাঁ দিকে পাগলের মতো ছুটছে, জগন্নাথকে দেখা যাচ্ছে না। হায় হায় করতে করতে সবাইকে সরানোর চেষ্টা করছে, কিন্তু বৃদ্ধা হয়ে গেছেন, শরীরে ক্ষমতা নেই, তাকে সবাই ঠেলে দিতে চাইছে। তিনি কোনো রকমে বাইরে বেরিয়ে ভাবলেন, তাহলে কি আজ জগন্নাথ দর্শন না করেই বাড়ি ফিরে যাব? না না, আমি জগন্নাথকে দর্শন না করে যাব না। হঠাৎ দেখতে পেলেন ওই গরু স্তম্ভের পাশে কে একজন দাঁড়িয়ে আছে, ভাবলেন তার কাঁধের ওপরে চেপে তো জগন্নাথকে দেখা যেতে পারে অনায়াসে। মহাপ্রভুর কাঁধের ওপরে পা দিয়ে আর সেই বুড়ি মা জগন্নাথকে দর্শন করছে। হচ্ছে ভাব, জগন্নাথের কাঁধের উপরে চেপেছে, জগন্নাথকে দর্শন করছে। আর যেই জগন্নাথকে দর্শন করছেন, তার চোখের জল টপ টপ করে মহাপ্রভুর বুকে পড়ছে। ভগবানও আনন্দে সেই বুড়ি মা যে কাঁধের উপরে চেপে আছে, তার পা দুটোকে শক্ত করে মহাপ্রভু ধরে আছে। গোবিন্দ ঘোষ বলে উঠল, আরে আরে আরে, কি করছেন আপনি? আরে আপনি কার কাঁধে চেপেছেন এটা দেখবেন তো, আপনি আমাদের প্রভুর কাঁধে চেপে জগন্নাথ দর্শন করছেন। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ইশারা করে বলছে, ওনাকে কিছু বলো না, ওনাকে কিছু বলো না। না না, সে কি প্রভু, ওনার পাগুলো আপনার কাঁধের মধ্যে রয়েছে। মহাপ্রভু সেই বুড়ি মায়ের পা দুটো ছুঁয়ে বলছে,
যে আমি জগন্নাথের কাছে প্রার্থনা করি এই রকম অনুরাগ কেন আমার হলো না, হরি হরি বল, হরি হরি বল। এরকম অনুরাগ কেন আমার হলো না জগন্নাথকে দেখা, এমন অনুরাগ কেন আমার হলো না, এমন অনুরাগ কেন আমার হলো না, অনুরাগ কেন আমার হলো না। আমি নয়ন ভরে দর্শন করতাম, অনুরাগ কেন আমার হলো না, আমি নয়ন ভরে দর্শন করতাম, অনুরাগ কেন আমার হলো না। ভগবান বুঝেছেন ভক্তের ভাব কি, ভগবানের কাঁধে চেপে সচল জগন্নাথের কাঁধে চেপে অচল জগন্নাথকে দর্শন করছেন, তিনি ভুলে গেছেন যে আমি কার কাঁধে চেপেছি। বললেন এরকম অনুরাগ না হলে ভগবত দর্শন করে সার্থকতা পাওয়া যায় না। হরি হরি বল। শুধু দেখলাম প্রণাম করলাম চলে এলাম তাতে কিন্তু ভাব জাগবে না। তাই আদৌ শ্রদ্ধা শত সাধু সঙ্গ হত ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি সাত্যত্ব নিষ্ঠা রুচিস্তত অথাশক্তিস্তত ভাবস্তত প্রেমাদ্ভুতঞ্চতি। আর এটা কখন আসবে না, এটা তখন আসবে যখন সাধুগুরু ভক্তের প্রতি আমার থাকবে শ্রদ্ধা বিশ্বাস। আদৌ শ্রদ্ধা তত, আগে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ ভজন ক্রিয়া, তারপরে ভজন, তত অনর্থ নিবৃত্তি, অনর্থ নিবৃত্তি হবে। এই আমার 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 বোধটা চলে যাবে, আমার ঘর আমার ছেলে আমার নাতি আমার গাড়ি, এই আমার বোধ চলে যাবে কখন না জীব যখন সাধুর সঙ্গ করতে পারবে। তাহলে আমার যাচ্ছে না কেন, আমি করতে পারিনি, সাধুর প্রতি আমার অনুরাগ নেই, সাধুর প্রতি ভক্তের প্রতি আমার ভালোবাসা নেই, আমার শ্রদ্ধা নেই, টান নেই, যাচ্ছে না। হরি বলো, হরে কৃষ্ণ। তাই দেখুন আজকে ঘটনা কি ঘটলো না, সবাইকে সঙ্গে একত্রিত করে চালাইলো গোকুলের মুখে। কেমন করে যাচ্ছে দেখে কি মনে হচ্ছে, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধায় বলরাম। আর শিশু চলে ডাহিন বামে, আর শিশু চলে ডাহিনে বামে, আর শিশু চলে ডাহিনে বামে। সুদাম সুদাম পাছে কত সভা করিয়াছে, সুদাম সুদাম পাছে কত সভা করিয়াছে, পাছে কত সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ওমা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে দেখতে পেলেন, ভগবানকে খুঁজে পাচ্ছেন না। চিৎকার করে উঠলো, কানাই গেল কোথায়, কানাই কোথায় গেল, কানাই ভাই, কানাই ভাই, কানাই ভাই, কানাই 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 বলে চিৎকার করছেন, কিন্তু গেল কোথায়? সবাই তাকাচ্ছে এদিক ওদিক। হরি বল, ভগবান গেছেন কোথায় না, ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান ছুটে গেছেন। আর তার কার কাছে গেছেন না, আজকে যে ধেনু বৎসগণ নিয়ে চড়াতে এসেছিলেন তার মধ্যে একটা বাছুর, 3 দিনের বাছুর, যাকে ভগবান গোয়াল ঘর থেকে কোলে করে নিয়ে এসেছিলেন। গাভী মাতা হাম্বা হাম্বা করে চিৎকার করে উঠলেন। ভগবান শ্রীহরি গিয়ে বললেন, মা তুমি অসুস্থ, আজকে তুমি আমার সঙ্গে যেতে পারবে না মা, তুমি 3 দিন আগে সন্তান জন্ম দিয়েছ। গাভী মাতা বললেন, প্রভু আমি যাব না, তবে আমার সন্তানকে আমি তোমার চরণে নিবেদন করলাম। শিক্ষা দিচ্ছেন পিতা মাতার প্রথম কর্তব্য সন্তানকে ভগবত চরণে নিবেদন করা। প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা দেখছি, খবরে দেখতে পাচ্ছি চারিদিকে দুর্ঘটনা দুর্ঘটনা, খুন হত্যা। এর মূল কারণটা কি? সন্তানকে জন্ম দিয়েছি, আনন্দ পেয়েছি, ভাবছি ছেলে হয়েছে খুব আনন্দ, কিন্তু সেই সন্তান বড় হয়ে আমার মনের মতো গঠন করতে পারলাম না। কেন? কারণ আমি ছেলেকে ভগবানের চরণে নিবেদন করতে পারিনি। হিরণ্যকশিপুরের পুত্র প্রহ্লাদ, প্রহ্লাদের মা হচ্ছেন মা কয়াধু দেবী। মা কয়াধু দেবী অসুরের সংসারে থাকে, তিনি কিন্তু একবারও বলেন না ভগবানকে যে এই অসুরের সংসারে তুমি আমাকে আনলে কেন? কারণ আমরা সবাই অসুরের সংসারেই থাকি বাবা, আমরাও থাকি।
আমাদেরও আশেপাশে চারিদিকে নাস্তিক, দুরাচারী, মিথ্যেবাদী, ভণ্ড, আমরাও আছি অসুরের মাঝে। যেমন রাবণ, বিভীষণ থাকে রাবণের মাঝে, তেমনি আমরাও আছি অসুরদের মাঝে। শুধুমাত্র আস্থাটা কোথায় না, আস্থাটা ভগবত চরণে নিবেদন, তিনি আমাকে রক্ষা করবেন। আস্থা, রাধে রাধে। তাই মা কয়াধু জানে, তার ছেলেকে বারবার শিখিয়ে দিয়েছে যে রাখে হরি তো মারে কে, আর মারে যদি হরি তো রাখে কে। এটা বিশ্বাস করিস বাবা। হরি হরি বল। যদি হরি মারে তা কেউ রক্ষা করতে পারবে না, আর হরি রাখলে তোকে কেউ মারতে পারবে না। হিরণ্যকশিপুর কি পেয়েছিলেন? পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিচ্ছে, ভগবান দুহাত দিয়ে তুলে নিচ্ছে। বিষ খাইয়ে দিচ্ছেন, ভগবান অমৃত পান করাচ্ছে। আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন, ভগবান আগুনকে শীতল করে দিচ্ছে। কেন না, মূল কথাটাই হচ্ছে ভগবানের চরণে বিশ্বাস। আরে ভগবানকে আমরা বিশ্বাস করতে পারি না, সংসারকে বিশ্বাস করি। আর সংসারকে যতবার বিশ্বাস করব ততবার দুঃখ পাবো। দুঃখ ছাড়া আর কোনো কিছুই আপনি পেতে পারেন না। যদি মনে করছেন যে দুঃখ তো আমি পাইনি, আপনি অপেক্ষা করুন, আপনার জন্য দুঃখ দাঁড়িয়ে আছে। दुख पावे तो हरि को भजे, सुख में ना भजे कोई, और सुख में जो हरि को भजे दुख कहां से होई। আমরা সুখের জন্য ভগবানকে ডাকি, আমরা কখনো ভগবানের জন্য ভগবানকে ডাকতে পারি না। তাই ভগবান বললেন, মা তুমি 3 দিন আগে সন্তান জন্ম দিয়েছো। বললেন, দয়াময় আমি যে কালকে বেঁচে থাকবো তার কোনো রকম কথা আমি দিতে পারবো না, তবে আমি বেঁচে থাকতে থাকতে আমার সন্তানকে তোমার চরণে নিবেদন করলাম, তুমি আমার সন্তানকে তোমার সঙ্গে নিয়ে যাও গোষ্ঠে গোচারণে। ভগবান বললেন, মা এতক্ষণ তোমার কথা আমি শুনেছি, তুমি আমার কথা শোনো। তোমার সন্তানকে তো আমি কোলে করে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, ফিরে আসার দায়িত্ব তোমার। ফিরে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমার নয়। তাই নিয়ে আমি যাব, বুকে করে নিয়ে যাব, কথা দিচ্ছি। ওই বাছুরিটাকে কোলে নিয়ে কানে কানে বলছেন ভগবান, দেখ তোকে আমি এই বুকে করে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে রাখিস ওখানে কালীদহ আছে, কাঁটার জঙ্গল আছে, ওখানে আগুন আছে, আর এদের পাল্লায় পড়ে যদি তুই আমাকে ভুলে যাস তাহলে রাস্তা কিন্তু ভুল হয়ে যাবে। আর রাস্তা ভুল হয়ে গেলে আমার কাছে ফেরত কখনো আসতে পারবি না, ফেরত গোষ্ঠ আমার কাছে ফিরে আসতে পারবি না। বাছুরি বললেন, দয়াময় তাহলে কি তোমার কাছে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই? বললো, রাস্তা একটাই আছে, যেখানে দাঁড়িয়ে বুঝতে পারবি আমি হারিয়ে গেছি, সেখানেই দাঁড়িয়ে তুই আমাকে ডাকিস। কৃষ্ণ নাম শরণ মাত্রেন জীব গতি নিরাপদম, আমাকে ডাকিস। তাই বাছুরিকে কোলে করে নিয়ে যাচ্ছেন। ঘটনাটা বাছুরির নয়, তার নাম মঙ্গলী। আর সেই জায়গায় আমাদেরকে দাঁড় করান। আমাদেরকেও জগৎ সংসারে ভগবান বুকে করে এনেছিলেন, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার দায়িত্ব আর ভগবানের নাই, আমাদের কর্মের উপরে ডিপেন্ড করে। কর্মের উপরে নির্ভর করে আমরা ভগবানের কাছে যাব না জমের কাছে যাব, এটা আমাদের কর্ম নির্ভর করে। কর্ম নাই বিলিয়াতে, কর্মই আমাদেরকে ভগবানের সঙ্গে মিলিয়ে দিতে পারে, আর কর্মই আমাদের জমের গর্তে নিয়ে যেতে পারে। তাই ফিরে আসার দায়িত্ব তোমার। ওখানে কালীদহরূপী কামনা বাসনার দহ আছে, ওখানে অগ্নি সংসার দাবানল আছে, ওখানে কামনা বাসনার কাঁটার জঙ্গল আছে। ওই কচি কচি ঘাস খেতে খেতে ওই ঘাসের লোভে পড়ে মোহে পড়ে যদি রাস্তাটা ভুলে যাও, সেখানে দাঁড়িয়ে আমাকে ডাকবে। তাই সেই মঙ্গলী তিনি গিয়েছিলেন গোষ্ঠে, আর ওই ঘাসের পাল্লায় লোভরূপী ঘাসের পাল্লায় পড়ে রাস্তাটা ভুলে গেছে। যখনই ভুলে গেছে দেখছে সামনে কাঁটা, পেছনে আগুন। এই তখনই মঙ্গলী চিৎকার করে ভগবানকে ডাকছে, চিৎকার করে ভগবানকে ডাকছে, হরি বল হরে কৃষ্ণ। আর যেই ভগবানকে ডাকছেন অমনি মঙ্গলীর ডাকে ভগবান সাড়া না দিয়ে থাকতে পারছেন না। তিনি ছুটে গেলেন সেই কাঁটার ঝোপ থেকে, মঙ্গলীকে বুকে করে আবার ফিরিয়ে নিয়ে আসে। তাই আমরাও যে রাস্তা হারিয়ে গেছি, এই রাস্তা থেকে একমাত্র তিনি আমাদের নিয়ে যেতে পারবেন। মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ
নিজ নিকেতন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পরে, কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জানে। মন চল নিজ নিকেতনে। রাধে। তাই দেখুন আজকে লক্ষ্য করে, ও মা একবার হরিধ্বনি হবে নি, তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। তাই সীতাম সুদাম পাছে কত সভা করিয়া, সীতাম সুদাম পাছে কত সভা করিয়াছে, সীতাম সুদাম পাছে কত সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম। ঘন বাজে সিংহ বেনু গগনে গখুর রেণু, ঘন বাজে সিংহ বেনু গগনে গখুর রেণু। পথ চলি করি কত রঙ্গ, পথ চলি করি কত রঙ্গ। ও বাবা, সবাইকে নিয়ে তো ভগবান যাচ্ছেন। রাধে রাধে। আমাদেরকেও ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দাঁড়িয়ে আছেন। ঈশ্বর সর্বভূতানাং, তিনি সর্বভূতের মধ্যে আছে। শুধুমাত্র বিশ্বাস করে তাকে ডাকতে হবে। এক মুঠো ধুলো হাতে নিয়ে যদি আপনি বলেন এই ধুলোর মধ্যে তুমি আছো, ওই ধুলোর বাইরে থেকে ভগবান এসে আপনার আস্থাকে রক্ষা করবার জন্য দাঁড়াবেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রথে বসিয়ে নিয়ে যাচ্ছেন, বাড়ি ফেরত যাচ্ছেন। বাড়ি ফিরে যাচ্ছেন, যেতে 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 ঠিক বাড়ির কাছাকাছি যেই এসেছে, অমনি রথটা দাঁড় করিয়ে অর্জুনকে বলছে, অর্জুন তুমি নেমে যাও, তুমি আগে নেমে যাও। অর্জুন অমনি বলে উঠলেন, না না, আগে আমি নামবো না, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুনের মনের মধ্যে অহংকার চলে এসেছে, কারণ আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেছি, আমি বীর, আমি কোনো কম ব্যক্তি নই, আমি হাজার হাজার শত্রুকে পরাজিত করেছি, আমার ক্ষমতা স্বর্গমর্ত পাতাল জেনে গেছে যে আমি বীর অর্জুন। আর মনের মধ্যে অহংকার নিয়ে ভাবছে যে তুমি আমার রথ চালাও, তুমি আমার ড্রাইভার, তুমি আগে নামবে তারপরে আমি নামবো। অর্জুন বললেন, কৃষ্ণ আগে তুমি নামো তারপরে আমি নামবো। ভগবান বললেন, না, আগে তুমি নামো তারপরে আমি নামবো, আগে তুমি তারপরে আমি। অর্জুন বললেন, না, আগে তুমি তারপরে আমি। বারবার যখন এই তুমি আর আমি, তুমি আর আমি হচ্ছে, তখনই পেছন থেকে ধর্মপুত্র যুধিষ্ঠির বলছেন, অর্জুন ভাই তুই নেমে যা, আগে তুই নেমে যা। কৃষ্ণ যখন বলছে তুই আগে নেমে যা, অর্জুনের মনে একটু বিরক্ত হলো। অর্জুন একটু রেগে গিয়ে রাধে রাধে সঙ্গে সঙ্গে তার রথ থেকে নেমে 1 পা 2 পা 3 পা 4 পা এগিয়ে গেছে। আর যেই অর্জুন কিছুটা এগিয়ে গেছে, এবার ভগবান নেমে এই 2 পা 3 পা এগিয়েছে, আর হঠাৎ করে যেন একটা বিশাল বড় শব্দ হলো, হঠাৎ যেন একটা বোম ব্লাস্টিং হলো, যেন ফটকা ফেটে গেছে। পিছন ফিরে সবাই তাকিয়ে দেখছে রথটা টুকরো টুকরো হয়ে গেছে, দাও দাও করে আগুন জ্বলছে, রথ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অর্জুন ভগবানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলছে, যে রথটাতে তুমি আর আমি বসেছিলাম সেই রথটাই পুড়ে গেল, ফেটে গেল, এর কারণটা কি কেশব? ভগবান হাসতে হাসতে বললেন, অর্জুন তুমি যাদের যাদের সঙ্গে যুদ্ধ করেছ, তারা তোমাকে মারবার জন্য যে বাণ নিক্ষেপ করেছিল, সেই একটা অদৃশ্য শক্তি এখনো পর্যন্ত ছিল, এখনো পর্যন্ত একটা অদৃশ্য শক্তি ছিল, কিন্তু ওই শক্তিটা কাজ করতে পারেনি, কারণ আমি রথে বসেছিলাম। তাই আমি যদি রথ থেকে আগে নেমে যেতাম, তাহলে রথের সঙ্গে তুমিও ফেটে টুকরো টুকরো হয়ে যেত। কুরুক্ষেত্রের যুদ্ধে জিতেছ, কিন্তু জিতবার আনন্দটা উপভোগ করতে পারতে না, কারণ আমি আগে নেমে গেলে তুমিও রথের সঙ্গে ফেটে যেতে। তাই তোমাকে আগে নামতে বললাম, তারপরে আমি নামলাম। এই যে অহংকার, এই অর্জুনের মতো আমাদেরও অহংকার, আমরাও মনে মনে ভাবি আমাদের ট্যালেন্টে আমরা এখানে দাঁড়িয়েছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে সাধুগুরু ভক্তের আশীর্বাদে আজকে আপনাদের পদপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ওই যে বারবার কথাটা আসছে, কেন কি না, মায়া আমাদেরকে ভুলিয়ে রেখেছে। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
কষ লেগেছে ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে গুরু আমার মনের ময়লা যাবে গুরু আমার মনের ময়লা যাবে যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় কিন্তু মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায় আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায় উত্তর গোষ্ঠ লীলা আস্বাদন করবার জন্য আপনারা যারা যারা অধীর আগ্রহে বসে আছেন যে কি করে পারাপার হব, কি করে এপার থেকে ওপারে যাব, ভগবান রামচন্দ্র হনুমানকে পাঠাচ্ছেন সীতা দেবীর খবর আনবার জন্য। আর দিয়েছেন কি? হনুমান বললেন আমাকে চিনবে কি করে যে আমি তোমার দাস? রামচন্দ্র একটা আংটি খুলে দিলেন, বললেন এই আংটিটা সীতাকে দেখাবে, সীতা আংটিটা দেখলেই বুঝতে পারবে যেটা আমার স্বামীর হাতের আংটি। আংটিটার মধ্যে লেখা আছে রাম নাম। হনুমানকে দিয়েছে, হনুমান সেই আংটিটা মুখের মধ্যে ঢুকিয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখুন কি করছেন তিনি। তিনি কি করছেন না আংটিটা মুখের মধ্যে দিয়েছে। রাধে রাধে। এখন আংটিটা মুখে নিয়ে হনুমান এপার থেকে ওপারে চলে গেছে, সীতা দেবীকে দিয়ে এসেছে। রামচন্দ্র একদিন বসে বলছে হনুমান তুমি তো বিরাট কাজ করেছো, সবাই তোমার নাম করছে, প্রশংসা করছে, প্রতিটা ইউটিউব চ্যানেলে তোমার কথা শোনাচ্ছে, তোমার কথা বলছে, তুমি তো বিরাট বীর, তুমি এত বড় সাগর পেরিয়ে গেলে যা কেউ পার হতে পারলো না। হনুমান হাত জোড় করে বলছেন প্রভু তুমি কেন এমন মিথ্যে কথা বলছো? আমি কিন্তু সাগর পার হইনি, আমি সাগর পার হইনি। লক্ষণ বললেন মিথ্যে কথা। সবাই জানে যে হনুমান সমুদ্র পার হয়ে গেছে। হনুমান বললেন আমি পার হইনি, তুমি বিশ্বাস করো ঠাকুর, আমি পার হইনি, সাগর পেরোইনি। রামচন্দ্র বলছে সবাই বলছে তুমি পেরিয়েছো, তা ওখানে তো একটা সিসি ক্যামেরা লাগানো ছিল, তা সিসি ক্যামেরায় যে তুমি পেরিয়েছো কি না, তাহলে ক্যামেরাম্যানকে ডাকা হোক। ক্যামেরাম্যানকে না বাল্মীকি, যিনি রামায়ণ রচনা করেছেন, যিনি রামায়ণ রচনা করেছেন তুলসী দাস, ডাকা হলো। ক্যামেরাম্যান এনারা বললেন বলুন হনুমান পেরিয়েছে কি না? বললেন হ্যাঁ রাধে রাধে, যখন পেরিয়েছিল দেখছিলাম হনুমান, কিন্তু রিলটা যখন ধুয়ে এলো তখন আর হনুমানের ছবি নেই। ভালো করে চিন্তা করে দেখুন, আগেকার দিনে ক্যামেরায় ছবি তুললে রিল পাওয়া যেত, রিল। এখন তো সব সেলফি তুলতেই ব্যস্ত। বললেন ক্যামেরাতে ছবি তুলেছিলাম হনুমানের, কিন্তু রিলের মধ্যে হনুমানের ছবি নেই। দেখা গেল যে রামচন্দ্র যেন একটা বান ছুড়ে দিচ্ছে। হনুমান হচ্ছে রামচন্দ্রের প্রেরিত বান, বানের মতো যাচ্ছে। রিলটা ধুয়ে এলো, হনুমানের ছবি নেই। রামচন্দ্র বলল তোমাকে আংটিটা দিলাম, তুমি আংটিটা মুখের মধ্যে নিয়ে গেলে। আমি প্রশ্ন করছি, তুমি একজন বুদ্ধি মাদাম বারিষ্ঠম, তুমি বুদ্ধিজীবীদের মধ্যে অগ্রগণ্য, আমার আংটিটা তোমাকে দিলাম, তুমি আংটিটা হাতে রেখে যেতে পারতে, তুমি মুখের মধ্যে ঢোকালে কেন? তুমি তো এরকম বোকানো। হনুমান বললেন আংটিটা মুখে দেওয়ার বস্তু নয়, এ কথা আপনিও জানেন আমিও জানি, কিন্তু আংটিটার মধ্যে যা লেখা আছে রাম নাম, এটা মুখেরই বস্তু নয়, এটা জপ করার বস্তু, এটা মুখেই জপ করতে হয়। তাই মুখের মধ্যে আংটিটা রেখে গেলাম। না তুমি পার হওনি? বললেন না আমি পার হইনি। অন্য যে কোনো ব্যক্তি হলে বলতেন হ্যাঁ আমি করেছি, আমি তো করাচ্ছি, আমি তো মন্দির করেছি, আমি তো বিরাট বাড়ি করেছি। হনুমানকে বলছে তুমি সাগর পেরিয়েছ। হনুমান বললেন আমি পেরোইনি, আমিটাকে এপারে রেখে গেছে। আমি মানে অহংকার, আর যতক্ষণ এই আমিত্বের অহংকার থাকবে ততক্ষণ এই সংসার সমুদ্র পার হয়ে ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। আমিকে এপারে রাখতে হবে, ওপারে আছে বৈদেহী, এপারে আছে দেহি, তাই দেহটাকে এপারে রেখে ওপারে যেতে হবে। এই জন্য বলছে যদি অন্য ময়লা হয়,
তবে ধোয়া মোছা যায়, আর মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ওর কুক্ষেনে হয়েছে জনম, ও তার কুক্ষানে হয়েছে জন, কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, 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 গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই অহংকারকে এপারে রেখে ওপারে যেতে হবে। এই সংসার পারাপারে এপারে আমরা এসেছি, এই আমিত্বটাকে এপারে রেখে যিনি এপারে রাখতে পারবেন তিনি ওপারে যেতে পারবেন না। তাই আজকে কি করছেন না, যাচ্ছেন সবাইকে নিয়ে জাবট গ্রামের পাশ দিয়ে। আর এমন সময় রাধারানী গোবিন্দকে দেখেছে। ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি, তোমা বধূ লইবার কানে আয়, তোমা বধূ লইবার কানে। রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেল যমুনার ঘাটে। ওগো তুয়া বধূ চাই চারি পানে, আয় তোমা বধূ চাই চারি পানে, আজ তোমা বধূ চাই চারি পানে। ব্রজের বা লোক যত আরে সবে চলু যাও তো, আজি ব্রজের বালক যত, আজি সবে চলো যাও তো। ওগো আজ তুমি সবার পাছে কেনে, প্রভু আজ তুমি সবার পাছে কেনে, আজ তুমি সবার পাছে কেনে। অভাগিনী রাধার কথা মনে হয়েছে, তাই তো রাধার কথা মনে হয়েছে, অভাগিনীর কথা মনে পড়েছে। ভাগিনীর কথা মনে পড়েছে। ওগো তুমি নাকি কাঙালের হরি, ভাগিনীর কথা মনে পড়েছে, তুমি নাকি কাঙালের হরি, ভাগিনীর কথা মনে পড়েছে। ওগো চঞ্চল ধবলি শোনে তুমি কত না ছুটেছ, বনে চঞ্চল বলি শনে কত নাচু এছো বনে। তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, আমার চাঁদ মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া। ওগো আমার মন্দিরে যাইয়া আর কর্পূর তাম্বুল খাইয়া, আজি আমার মন্দিরে যাইয়া
আর পুরতম বুলো খাইয়া आलिश को रहता है गिया प्रभु आलिश को रहता है गिया आलिश को रहता है गिया। দেখুন এই লক্ষ্য করছে, দেহটাকেই লক্ষ্য করে কথা বলছে। আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ, তাহাতে সুতিবে চুমি, চরণ চাপিব আমি, দূরে যাবে বনেরও আলিশ। দেহকেন্দ্রিক কথা। অনেকে বলেন এগুলো ভুল। ভুল নয় বাবা, এই দেহটাকেই তো উদ্ধার করতে হবে। এই দেহটা হচ্ছে কর্ম করার মাধ্যম। আপনি এই দেহটা দিয়ে টিভি দেখে সিনেমা দেখতে পারেন, অসৎসঙ্গ করতে পারেন, এই দেহটা নিয়েই এসেছেন কীর্তন শুনতে। তাই দেহটা কোনো তুচ্ছ কথা নয়, ইন্ডিকেটটা কোনো খারাপ নয়। এই দেহটাকেই উত্তর গোষ্ঠে নিয়ে এসেছেন। এখান থেকে কিভাবে উদ্ধার হয়ে ভগবানের কাছে যাব। আপনারা ট্রেন দেখেছেন, ট্রেনে চেপেছেন, ট্রেনে চাপবার আগে টিকিট কেটেছেন, টিকিট কেটে লগেজ নিয়ে ট্রেনের ওপরে নিজের চেয়ারে আপনি বসেছেন, রিজার্ভেশন করেছেন, একা উঠেছেন ট্রেনে, ব্যাগগুলো রেখে দিয়েছেন, কিন্তু একা একা ভালো লাগছে না। বেশ 2, 3, 4 স্টেশন চলে গেছে, হঠাৎ দেখা গেল আরও কিছু অজানা লোক এসে ট্রেনে উঠছে। তারা কেউ কেউ নিজের নিজের স্ত্রী পুত্র নিয়ে ট্রেনে উঠেছে। উঠে এবার তারাও ব্যাগটা রেখে ধীরে ধীরে আপনার দিকে তাকাচ্ছেন, আপনিও তাকাচ্ছেন। ভাবলেন যাক, এতক্ষণ বোরিং লাগছিল, একা একা ছিলাম, এবার একটু কথা বলবো, বলার লোক পেলাম। জিজ্ঞাসা করলাম দাদা বাড়ি কোথায়? নাই আশেপাশে, এই নদিয়া জেলায় বাড়ি। বাহ, তা নদিয়া জেলায় বাড়ি, যাচ্ছেন কোথায়? না বৃন্দাবনে যাচ্ছি। বৃন্দাবন ভগবত দর্শন করতে? না আমিও যাচ্ছি। তাহলে বেশ, কথা বলতে বলতে যাব। এই কথা বলতে বলতে দুজনের সঙ্গে আলাপ হতে হতে দেখা গেল অন্যান্য স্টেশনে আরও লোকজন এলো, গোটা ট্রেনটাতে ভিড়ে ভর্তি হয়ে গেল। এতক্ষণ একা ছিলেন, ধীরে ধীরে এক এক করে বাড়ছে। মনে রাখুন, সংসার জীবনে আমি একা এসেছিলাম, তারপরে যেই বিবাহ হলো একজন যাত্রী বেড়ে গেল, ধীরে ধীরে 1-2 জন থেকে 3 জন হলো, সন্তান হলো, তারপরে নাতি নাতনি, জামাই মেয়ে, আত্মীয় পরিজন। এই সংসার যাত্রার এক একজন করে বাড়ছে। আর যখন এক একজন উঠছে ট্রেনে, আবার কেউ কেউ নেমেও যাচ্ছে নিজের নিজের গন্তব্যস্থলে। একজন উঠছে তা একজন নামছে, একজন জন্ম হচ্ছে তা একজন মৃত্যু হচ্ছে। নাতি জন্ম হলো তো দাদু মারা গেল, একজন নেমে গেল ট্রেন থেকে, একজন নতুন এলো ট্রেনে। এই গল্প করতে 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 আপনাকে মনে রাখতে হবে যে আমি বৃন্দাবনে যাব, মথুরা স্টেশনে নামতে হবে। যে যার নিজের নিজের গন্তব্যস্থলে নেমে যাচ্ছে, আপনি তখন যদি বলেন হাতটা ধরে যে তোমার যাওয়া যাবে না, সে কিন্তু শুনবে না বাবা। তার স্টেশন এলে ঠিক সে নেমে যাবে। আপনি মথুরা স্টেশন, আপনি যদি চালাক ব্যক্তি হন, বুদ্ধিমান ব্যক্তি হন, মথুরা স্টেশনটা ঢুকবার আগেই আপনাকে কি করতে হবে? লগেজগুলো আগেই নামিয়ে রাখতে হবে। আর আপনি যদি ভাবেন যে অনেক পরিচিত বেড়ে গেছে, আমি নামবো না, সেদিন কিন্তু টিটি এসে আপনার কথা শুনবে না। কালো জ্যাকেট পরে তিনি আপনার কাছে কি করবে না, ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। তেমনি জগৎ সংসারটাই হচ্ছে একটা ট্রেন। আর ট্রেনের মধ্যে আমি এসেছি, আমার সঙ্গে আমার আত্মীয় পরিজন সবাই এলো, একজন এলো একজন গেল। আলাপ আলোচনা বাড়তে 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 আমি যদি মনে করি যে আমার উত্তর গোষ্ঠে যাব, আমাকে ফেরত যেতে হবে, তাহলে আমাকে মনে রাখতে হবে আমার গন্তব্য স্টেশনের নামটা কি। আর ওই স্টেশনটা আসার আগেই আমাকে তৎপর হতে হবে যে আমি জগৎ থেকে চলে যাব, আমাকে মায়া মুক্ত করতে হবে। তাই সমস্ত মায়ার বন্ধন ছিন্ন করতে গেলে একমাত্র হরিনামই হচ্ছে আর একটাই রাস্তা। হরি হরি বল, হরি বল। আর ওই স্টেশনটা আসার আগে আপনি যদি নিজেকে তৈরি হয়ে যান, তাহলে টিটি এসে আপনাকে ঘাড় ধাক্কা দেবে না। টিটি কে? এই জগৎ সংসারের টিটি হচ্ছে যমরাজা। যমরাজা আপনার ঘাড়ে ধরে টানতে টানতে নিয়ে যাওয়ার আগে আপনি সচেতন ব্যক্তি, আগেই জানেন আমি যাব, তাই তার আগেই আপনাকে তৈরি হতে হবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। সন্ত দেখ নজর পসার, ইন কায়া মে রেল চলে সন্ত দেখ। বৃন্দাবনের ভক্ত এই গানটা লিখেছেন। এই দেহটাকে ট্রেন বলছেন, এই দেহটা ট্রেন। संत देख नजर पसार, इन काया में, इन काया में, इन काया में रेल चले। संत
देखो संत देखो देखो ना संत देखो नजर पसार इन काया में रेल चले संत देखो इनका रेल चले रे इनका में रेल चले रेल चले रेल चले संत देखो नजर बसा इनका में रेल चले संत देखो पवन पानी के बल से ये पवन पानी के बल से ये पवन पानी के बल से ये पवन पानी के बल से यहाँ चलती है अंजनिया पवन पानी के बल से पवन पानी के बल से संत देखो नजर पसार इन काया में रेल चले संत देखो नजर पसार इन काया में रेल चले संत देखो नजर पसार इन काया में रेल चले संत देखो। हरि बोल हरे कृष्ण जय निताई जय राधे। ताई রাধারানীকে বলছেন যে আজকে এখন নয় রাসমঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হবে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখাগণ করল পয়ান হরি বল এখন আমি বাড়ি যাই রাত্রে তোমার সঙ্গে আমার দেখা হবে এই বলে ভগবান আজকে ছুটতে ছুটতে যাচ্ছেন সখাগণকে যে যার বিদায় নিয়ে যে যার সখা যে যার ধেনুবৎস নিয়ে বাড়ি ফিরে গেলেন দাদা বলরামকে নিয়ে ভগবান ছুটতে ছুটতে আসছেন ছুটতে ছুটতে আজকে আসছেন রাধে রাধে ওমা কেমন করে আসছেন আজকে একটু হাতে তালি দিয়ে আমরা আস্বাদন করব একটু হাতে তালি দেব রাধে রাধে তেরে মর্জি কা मैं हूं गुलाम हाथे ताली ताले ताले ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूं गुलाम ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूं गुलाम ओ मेरे अलबेले शाम मेरे अलबेले शाम मेरे अलबेले शाम मेरे अलबेले शाम मर्जी का मैं हूं गुलाम ओ मेरे अलबेले शाम मर्जी का मैं हूं गुलाम ओ मेरे अलबेले शाम। कागा से तो है हंस बनाए 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 मिट जाए और की दाम मेरे अलबेले राम मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले राम मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम ओ मेरे अलबेले शाम तेरे मर्जी का मैं हूँ गुलाम मेरे अलबेले। भगवान छूटते छूटते जाच्छेन आज बन से आवत नंद दुला
बन से आवो तो नंद दुलाल बन से आओ तो नंद दुलाल बन से आओ तो नंद दुलाल गोधूली धूसर श्याम कले भर गोधूली धूसर श्याम कले भर अजनु लंबित बनमा बन से आओ तो नंद दुलाल बन से आओ तो नंद दुलाल बन से आओ तो नंद दुलाल भोगन सब हुकठ पर बैठल भोगन सब हुकठ कर बैठल भोगन सब हुकठ पर बैठल भोगन सब हुकठ कर बैठल मंदिर चलु नंदलाल मंदिर चल नंदलाल मंदिर चलु नंदलाल आहा मंदिर चल नंदलाल आकुल प्राणे जशमती आवल आकुल प्राणे जसमती आवल आकुल प्राणे जसमती आवल मोहन भरित रसा आकुल प्राणे जसमती आवल मोहन भरित रसाल बन से आवल नंद दुलाल बन से आवल नंद दुलाल बन से आवल नंद दुलाल আর যেই ভগবান এসে মা যশোদার কাছে দাঁড়িয়েছেন অমনি মা যশোমতী সারাদিন গোপাল বনে জঙ্গলে ছুটোছুটি করেছে তা কোথায় হয়তো আঘাত লেগে থাকতে পারে কাঁটা ফুটে থাকতে পারে মা যশোমতী প্রদীপটা নিয়ে এই দেখুন ভগবানের আরতি করছেন ভগবানের আরতি করছেন রাধে রাধে হরি বল হরি। উলুধ্বনি হরি বল। মা যশোমতী আরতি করছেন আরতি করে নন্দ রানী বালক মুখেরি রে বালক মুখেরি आरती करे नंद रानी बालक मुखेरी रे बालक मुखेरी आरती करे नंद रानी बालक मुखेरी रे बालक मुखेरी গাঁৱত নবনা গৰি গণ गावत नबना गड़ी गण गावत नबना गड़ी गण शिशु कल कर ताली रे आज উলুধ্বনি হরি বল। ताली रे आशी सुगन कर ताली रे आशी सुगन कर ताली रे आशी सुगन कर ताली रे ए ए ए সকল শিশুরা চাঁদ মুখ তুলি সকল শিশুর চাঁদ মুখ তুলে সকল শিশুর চাঁদ মুখ যশোমতী চুম্ব খাই রে সকল শিশুর চাঁদ মুখ তুলে যশোমতী চুম্ব খাই রে শিশুর চাঁদ মুখ তুলে যশোমতী চুম্ব খাই রে খাই রে সকল শিশুরা চাঁদ মুখ তুলি যশোমতী চুম্ব খাই রে সকল শিশুর চাঁদ মুখ তুলে যশোমতী চুম্ব খাই রে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পূজা নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পূজা নন্দ ঘোষে জগদান নন্দ গায় রে আজ গোদা নন্দ গায় রে আজ গোদা নন্দ গায় রে আজ গোদা নন্দ গায় রে জগদা নন্দ ভক্তিমতী মায়েরা আপনারা আমরা শাস্ত্র আমাদেরকে বলছেন যে ভগবত ধামে ফিরে যেতে গেলে একমাত্র ভগবানের নামই হচ্ছে সংকল্প করতে হবে এই নাম আমাকে নামির কাছে টেনে নিয়ে যাবে নাম আমাকে ভগবানের কাছে পৌঁছে দেবে আমার মধ্যে যত রকমের অযোগ্যতা রয়েছে আমার মধ্যে যে অযোগ্যতাগুলো রয়েছে নামের দ্বারা ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। হরি হরি বল হরি এই সমস্ত অযোগ্যতাকে ভগবান দূরীভূত করবেন ভগবানের নাম তাই নামকেই আশ্রয় করতে হবে নামকেই সংকল্প করতে হবে এই নামের দ্বারাই শুভ অধিবাস হবে এই কারণে মা যশোমতী আজকে ভগবানের আরতি করলেন এর পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন ভগবান শ্রী গোবিন্দের যে রূপ হরিবল আপনারা পরবর্তী কীর্তনিয়ার মুখ থেকে আস্বাদন করুন আজকে আমরা সবাই একটু আনন্দ করে মায়ের কোলেই ভগবানকে রাখবো
হাত তুলে সবাই মিলে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বলো জয় রাধে।